আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, অগণিত দরুদ এবং সালাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ এবং সকল অনুসারী অনুগামীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। জামিয়াতুস সুন্নাহর উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত সিরাত পাঠ ও প্রতিযোগিতার পাঠ্য বই কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 20 দিন ব্যাপী অনলাইন ক্লাসের আমরা আজকে শুরু করব পাঠ্য বইয়ের 149 পৃষ্ঠা থেকে 16 নম্বর টপিক, মৃত্যু ও অলৌকিক অবস্থা। মৃত্যু ও পারলৌকিক অবস্থা। কুরআনুল কারীমের সূরা আলী ইমরান 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন রাসূল, তার পূর্বে ওরকম আরো রাসূল দুনিয়াতে এসেছেন, আরো রাসূল এসেছিলেন। তার যদি মৃত্যু হয় কিংবা তাকে যদি হত্যা করে ফেলা হয়, তবে এটা আশ্চর্যজনক কোনো বিষয় না, এর জন্য তোমরা উল্টো দিকে ফিরে যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতের তাফসিরে তাফসির অধ্যায় সহিহ বুখারী 822 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 3667 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 822 নম্বর হাদিস, সুনানুত তিরমিজি, শামাইলে তিরমিজির 304, সুনানুল কুবরা বাইহাকির 7119 এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা এর 36900 বর্ণনার ক্ষেত্রে শব্দের একটু পার্থক্য সহ এই উদ্ধৃতিগুলোতে এই হাদিসটা এসেছে। সালিম ইবনু উবাইদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর আগ মুহূর্তে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসুস্থ হন এবং অসুস্থতা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি যখন জ্ঞান প্রাপ্ত হন, জ্ঞান যখন ফিরে আসে, তখন তিনি বললেন যে সালাতের সময় কি হয়ে গেছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তারা বললেন যে জি হ্যাঁ, সালাতের সময় হয়ে গেছে। আল্লাহ নবী বললেন যে তোমরা বিলালকে আজান দিতে বলো এবং আবু বকরকে তোমাদের ইমামতি করতে বলো। এই কথা বলার পর আল্লাহ নবী আবার জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি আবার যখন জ্ঞান ফিরে পান, তখন একই প্রশ্ন করেন যে সালাতের সময় কি হয়ে গেছে? তাহলে তোমরা বিলালকে আজান দিতে বলো এবং আবু বকরকে লোকদের নিয়ে নামাজ পড়াতে বলো। আল্লাহ নবী আবার বেহুশ হয়ে পড়েন। আবার জ্ঞান যখন ফিরে তখন তিনি একই কথা বলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করার জন্য অন্য কাউকে বলেন, কেননা আপনি জানেন আমার পিতা খুব দুর্বল মানুষ, একটু নরম হৃদয়ের অধিকারী। তিনি আপনার স্থানে যখন ইমামতি করতে যাবেন তখন তিনি কেঁদে ফেলবেন। আল্লাহ বর্ণনাকারী বলেন, আল্লাহ নবী আবার জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি জ্ঞান ফিরে আবার একই কথা বলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করার কথা বলেন এবং আল্লাহ নবী বিলালকে আজান দিতে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকদের নিয়ে সালাত আদায় করান। অতঃপর আল্লাহ নবী কিছুটা সুস্থতা অনুভব করেন, কিছুটা সুস্থতা তিনি বোধ করেন। তখন দুজনের কাঁধে ভর করে তিনি মসজিদে তাশরিফ নেন। তো মসজিদে আল্লাহ নবী তাশরিফ রেখেছেন, এটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজের মধ্যেই পিছনে আসতে চাচ্ছিলেন, উদ্যত হয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইশারা করলেন যে তুমি স্বীয় জায়গায় দাঁড়িয়ে থাকো এবং তুমি ইমামতি করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবারে ইন্তেকাল করেন। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর কসম, যে ব্যক্তি বলবে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, তার গর্দানের মধ্যে মাথা থাকবে না, তার সাথে আমার তলোয়ার দিয়ে কথা হবে। কেননা সাহাবায়ে কেরাম এর আগে কোনো নবীর মৃত্যু তারা দেখেননি, এজন্য তারা উৎকণ্ঠা ছিলেন। তারা নবীর মৃত্যু দেখেননি, এ বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। তো কয়েকজন সাহাবী সালিম রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে হ্যাঁ সালিম, তুমি আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবীকে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবীর ইন্তেকাল হলে পরে কয়েকজন সাহাবী সালিম রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী, যাকে খলিফাতুর রাসূল বলা হয়,
যে খলিফাতুর রাসূলকে ডেকে নিয়ে আসো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে সালেম গেলেন। তিনি বলেন যে আমি যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হলাম কান্নারত অবস্থায়, দিশেহারা অবস্থায়, তখন তিনি আমাকে দেখেই বললেন যে আল্লাহ নবীকে ইন্তেকাল করেছেন। আমি বললাম যে হ্যাঁ, তবে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যদি কেউ ওই কথা বলে যে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন তাহলে তার গর্দানের সাথে মাথা থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে চলো। আমি তার সাথে চললাম। তিনি আসলেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য অনেক লোকজন সমবেত হয়েছে, ভিড় হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে হে লোক সকল, তোমরা আমার জন্য রাস্তা করে দাও। আল্লাহ নবীর কাছে গেলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু খেলেন এবং তিনি বললেন, সূরা জুমারের ৩০ নম্বর আয়াত পাঠ করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনি মরণশীল এবং আপনার শত্রু যারা তারাও মরণশীল, সবাই মরণশীল। অতঃপর লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবীর সাহাবী, রাসূলুল্লাহ কি ইন্তেকাল করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে হ্যাঁ, তিনি ইন্তেকাল করেছেন। তখন সবাই বিশ্বাস করলো। আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লোকেরা প্রশ্ন করলো, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়বো? তিনি বলেন যে হ্যাঁ, তোমরা আল্লাহ নবীর জানাজা পড়বে। তারা জিজ্ঞেস করলো কোন নিয়মে জানাজা পড়বো? তিনি বললেন একদল লোক প্রবেশ করবে, তারা তাকবীর বলবে, দোয়া করবে, দুরূদ শরীফ পাঠ করবে, তারা বেরিয়ে যাবে, আর একদল লোক প্রবেশ করবে। এভাবে ক্রমান্বয়ে জানাজা পড়া হবে, কিন্তু জানাজার কোনো জামাত হবে না, ওই জামাতের কোনো ইমাম থাকবে না। তারা আবার জিজ্ঞেস করলেন, হে রাসূলের সঙ্গী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হবে? তিনি বললেন যে হ্যাঁ, তাকে দাফন করা হবে। জিজ্ঞেস করা হলো কোথায় দাফন করা হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ তাআলা তাকে যেই স্থানে মৃত্যু দিয়েছেন এটাই আল্লাহ তাআলার পছন্দনীয় জায়গা, যেখানে রাসূলের ইন্তেকাল হয়েছে ওখানেই তার দাফন হবে। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার রাসূলের পরিবারের লোকদের বললেন যে তারা যেন রাসূলকে গোসল টোসল করিয়ে যেন প্রস্তুত করে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তিনি বললেন যে এই ঘটনার দ্বিতীয় ব্যক্তিকে, ওই ঘটনার দ্বিতীয় ব্যক্তিকে, যে ঘটনাটির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে দুজনের একজন তারা ছিল গুহার মধ্যে, যখন সে তার সাথীকে বলল বিচলিত হইও না, নিশ্চয় আমাদের সাথে আল্লাহ আছেন। অর্থাৎ সূরা তাওবার 40 নম্বর আয়াত, সানিয়াস নাইন ইদ হুমা ফিল গর ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত পাঠ করে বললেন যে যেখানে ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ওই ঘটনায় রাসূল যখন তার সাথীকে বললেন, ওই ঘটনায় আল্লাহ নবী তার সাথীকে বললেন লা তাহজান, তুমি চিন্তা করো না, চিন্তিত হইও না, ইন্নাল্লাহা মা'না, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। ওই যে সাথী, ওই সাথীকে, অর্থাৎ ওই সময় ওই গুহার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই সম্বোধন করে আল্লাহ নবী বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না। বর্ণনাকারী বলেন অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করেন। এরপর অন্যান্য লোকেরাও তার হাতে বায়াত গ্রহণ করেন। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসটা অনেক লম্বা একটা হাদিস। এর মধ্য থেকে আমরা অনেকগুলো শিক্ষা নিতে পারি। আমরা ছোট ছোট করে দুই একটা বিষয় বলি। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন। সুতরাং দুনিয়া থেকে যদি বিদায় না নেওয়া, মৃত্যুবরণ না করা কোনো সম্ভাবনা, কোনো অপশন, কোনো সুযোগ যদি থাকতো, তাহলে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এই সুযোগ আগে লাভ করতেন। তার মানে যেখানে বিশ্বনবী, যেখানে সকল নবীদের নবী, সকল নবীদের ইমাম, তিনি যেখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি যেখানে ইন্তিকাল করেছেন, ওখানে আর কেউ দুনিয়াতে চিরস্থায়ী হওয়া, মানে দুনিয়াতে স্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে কথাটা আল্লাহ তাআলা সূরা জুমারের 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনিও মরণশীল এবং তারাও মরণশীল, আপনিও মরণশীল এবং তারাও মরণশীল। সুতরাং আমাদের যখন মৃত্যুবরণ করতেই হবে, আমাদের যখন দুনিয়া থেকে চলে যেতেই হবে, আমরা যখন চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়া যখন ছাড়তে হবে, তখন দুইটা বিষয় খেয়াল রাখা। একটা হলো যে দুনিয়াতে আমি এমন কোনো কিছু না করি, দুনিয়াতে আমি যেন এমন কোনো কিছু না করি যেই কর্মের উপর আমার মৃত্যুটাকে আমি পছন্দ করি না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এমন কোনো কাজে যেন আমি যুক্ত না হই যে এই কাজে
রত অবস্থায় মৃত্যুটাকে আমি পছন্দ করি না। ধরুন কথার কথা, কেউ গান বাজাচ্ছে, কারণ গান বাজাচ্ছে, গান বাজতেছে, সে গানের তালে তালে মানে মগ্ন আছে, গানের সুরে সে মুগ্ধ, এমতো অবস্থায় তার মৃত্যু হলো। সত্যটা হলো যে ওই যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, প্রকৃতপক্ষে তারও এটা পছন্দ ছিল না যে সে গান গাইতে গাইতে মরবে, গান বাজনার তালে, গান বাজনার সুরে তার মৃত্যু হোক, এটা সেও চাইনি। তাহলে আমরা এমন কোনো কাজে জড়িত হব না, লিপ্ত হব না, যেই কাজে লিপ্ত অবস্থায় আমাদের মৃত্যুটাকে আমরা পছন্দ করি না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন অবস্থায় মৃত্যু দিন যখন তিনি আমাদের উপর সন্তুষ্ট থাকেন, এমতো অবস্থায় তিনি যেন আমাদের মৃত্যু দান করেন যখন তিনি আমাদের উপর সন্তুষ্ট থাকেন। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বর হলো পরকালের অবস্থা। অর্থাৎ যেহেতু আমাকে দুনিয়াতে বিদায় নিতেই হবে, দুনিয়া থেকে যেহেতু বিদায় নিতেই হবে, সুতরাং আমাকে যেখানে রাখা হবে ওই জায়গার একটু চিন্তা করা, যে দুনিয়াতে আমরা 2 দিন 3 দিনের সফরের জন্য, 2 দিন 3 দিনের সফরের জন্য কত প্রস্তুতি নেই। প্রস্তুতি ছাড়া 2-3 দিনের সফর আমরা বের হইতে পারি না। হট করে আপনাকে যদি কেউ বলে যে চলেন 3 দিনের জন্য চট্টগ্রাম, ঢাকা, অমুক তমুক জায়গায়, আপনি যেতে পারবেন না। এটাই খুব স্বাভাবিক। তাহলে অনন্তকালের জন্য যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, অনন্তকালের জন্য যখন চলে যাব, আমাদের কবরে যখন দীর্ঘদিন পর্যন্ত থাকতে হবে, তখন কবরে একটু প্রস্তুতি নেওয়া, একটু প্রস্তুতি সহই কবরে যাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা বলছিলাম যে আল্লাহ নবীর ইন্তিকাল বিষয়ে, মৃত্যু বিষয়ে আমরা যে লম্বা হাদিস আলোচনা করেছি, এর মধ্যে আমাদের অনেকগুলো শিক্ষা রয়েছে। ছোট ছোট করে কয়েকটা বলবো। 1 নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি দুনিয়াতে থাকেননি। সুতরাং দুনিয়াতে থাকার কোনো অপশন, থাকার কোনো মাধ্যম যদি থাকতো, তাহলে এটা সর্বপ্রথম বিশ্বনবী লাভ করতেন। তিনি যেহেতু থাকতে পারেননি, সুতরাং আর কেউ দুনিয়াতে থাকার কোনো সম্ভাবনা নাই। 2 নম্বর আমরা বলবো যে আমরা এই হাদিসের মধ্যে পড়েছি যে আল্লাহ নবী 3 বার পরপর 3 বার অজ্ঞান হয়ে গেছেন। 3 বার অজ্ঞান হয়েছেন। যখনই তার জ্ঞান ফিরেছে, তখনই তিনি নামাজের কথা বলেছেন, তখনই তিনি সালাতের কথা বলেছেন। অর্থাৎ এই যে মুমূর্ষ অবস্থা, ওই মুমূর্ষ অবস্থাতেও তিনি সালাতের বিষয়টা বলেননি। এমনকি সুনান আবু দাউদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলছেন, আসসালা 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 ওমা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী বলছেন যে আমার উম্মত, তোমরা সলাৎ বিষয়ে সাবধান থাকবে, সলাৎ বিষয়ে সাবধান থাকবে, সলাৎ বিষয়ে সাবধান থাকবে। নামাজের বিষয়ে যেন কখনো অবহেলা করবে না। কোনো মুমিন নামাজ বিষয়ে অবহেলা করতে পারে না, কোনো মুমিন নামাজ বিষয়ে কখনো অবহেলা করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ যেন আমরা মনোযোগ সহকারে, খুশু হুজুর সাথে নামাজের হক আদায় করে যেন আমরা নামাজ আদায় করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বর যে বিষয়টা আমরা বলবো সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন যে তিনি বারবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম বলছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বারবার তার আব্বু যেন ইমামতি না করেন, এই বিষয়টা তিনি বলছিলেন। আমরা যখন এই হাদিস পড়ি, আমাদের এই হাদিস যখন পড়ানো হয়, তখন আমাদের উস্তাদ যিনি আমাদেরকে বুখারী পড়াচ্ছিলেন, তো তিনি বলছিলেন যে ওই সময় মক্কা মদিনায় ওই সময় একটা প্রথা ছিল, একটা সামাজিকতা, তাদের মধ্যে একটা প্রচলন ছিল ওরকম, যে ধরেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করলে তখন হয়তো মানুষ তাদের যে প্রথা, কুসংস্কার, ওই সংস্কার অনুযায়ী কেউ হয়তো বলতো যে আবু বকর যখন ইমামতি শুরু করেছে তখন রাসূল মারা গেছে। আমরা কিন্তু এরকমটা অনেকেই ওরকমটা বলি। এগুলো ইমানের সাথে সাংঘর্ষিক। এগুলো কখনো মুমিনদের বিশ্বাস অথবা কথাবার্তা হতে পারে না, যে অমুকের বাড়ি গিয়ে মারা গেলে তার দোষ, যে সে তার বাড়ি যে মারা গেছে। যার মৃত্যু যেখানে আছে সেখানেই হবে, যার মৃত্যু যেখানে আছে তার মৃত্যু সেখানেই হবে। তো এই জন্য যে কারো বাড়িতে মারা গেলে, রাস্তাঘাটে মারা গেলে এটা দোষ, ওরকম না। তো এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বারবার তিনি আল্লাহ নবীকে অনুরোধ করছিলেন যে আবু বকর ছাড়া অন্য কেউ যেন ইমামতি করে। তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, তিনি আবু বকরকে তিনি কি পরিমাণ সম্মান প্রদর্শন করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবীর কাছে আবু বকরের গুরুত্ব কতটুকু ছিল, এটা অনুধাবন করা যায় এই হাদিস থেকে। 4 নম্বর আমরা যে বিষয়টা বলবো সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার একমাত্র ব্যক্তি,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার একমাত্র ব্যক্তি, দুনিয়াতে একমাত্র ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার ইমামতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, আল্লাহ নবী নামাজ পড়েছেন, আল্লাহ নবীর ইমামতি করেছেন। আল্লাহ নবী একবারই আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসল্লি ছিলেন, আর কেউ রাসূলের কি করেননি। এর থেকেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা, তার মানে ফজিলত এই জায়গা থেকেও প্রমাণিত হয়। 5 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি সূরা তাওবার 40 নম্বর আয়াত উল্লেখ করে যে কথাটা বলছেন, ইদহুমা ফিল গর ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওই ঘটনায় ওই সঙ্গীকে, যাকে তিনি বলেছিলেন যে তুমি চিন্তিত হইও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই ঘটনা কোরআনের আয়াত সূরা তাওবার 40 নম্বর আয়াত এবং উমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, এর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্ব, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্বটা আরো বেশি পরিষ্কার, আরো বেশি পরিষ্কার হয়ে ওঠে। আবার বলছি, উমর রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য এবং সূরা তাওবার 40 নম্বর আয়াত, সূরা তাওবার 40 নম্বর আয়াত এবং উমর রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শ্রেষ্ঠত্ব আরো বেশি পরিষ্কার হয়ে ওঠে। এজন্য কেউ কেউ মানে আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে বাড়াবাড়ি করেন, ওইটা মোটেও উচিত না। ওইটা আল্লাহ তাআলা এবং তার রাসূলের মানে মানসা না। আল্লাহ এবং তার রাসূল এটা চাইতেন না। এই জন্য আল্লাহ নবী দুনিয়াতে থাকতেই, আল্লাহ নবী যদিও তিনি সরাসরি হয়তো ঘোষণা করেননি, কিন্তু তিনি দুনিয়াতে থাকতেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতি দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি খেলাফতি দিয়েছেন, যেহেতু আল্লাহ নবী দুনিয়াতে থাকতেই তাকে ইমামতির দায়িত্ব দিয়েছেন মসজিদে নববীতে। যে মসজিদে নববীতে ইমামতি, আল্লাহ নবী যেই জায়গায়, যেই স্থানে, যেই মুসল্লায়, যেই স্থানে দাঁড়িয়ে ইমামতি করতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ওই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে রাসূল সরাসরি বলেছেন। এবং এই বলাটা আপনি হাদিসটা খেয়াল করেছেন যে একবার হয়নি, আল্লাহ নবী এই বলাটা 4 বার বলেছেন। আমাদের পাঠ্য বই 149 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা দেওয়া আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল, আল্লাহ নবীর মৃত্যু এবং পারলৌকিক অবস্থা, এই বিষয়ে আমরা 1 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন। কোরআনের একাধিক আয়াতে এই বিষয়টা এসেছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের বিষয়টা কোরআনের একাধিক আয়াতে বলেছেন। যেমন সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা বলছেন, ফাআফু আনহুম, হে রাসূল আপনি তাদেরকে মাফ করে দিবেন, ওয়াস্তাগফির লাহুম, এবং আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এইভাবে সূরা নিসার 64 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। আল্লাহ তাআলা বলছেন, জাউকা, হে রাসূল তারা যদি আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং তাদের জন্য যদি রাসূল তওবা করে। আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা বিশ্বনবীকে সম্বোধন করে বলছেন, হে নবী তারা যদি আপনার কাছে আসে এবং ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে তারা তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূল যদি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তারাও ক্ষমা চাইবে আর রাসূলও তাদের জন্য ক্ষমা চাইবেন। যদি এমনটা হয় আল্লাহ তাআলা তাদের মাফ করে দিবেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন তিনি যেন উম্মতের মাগফিরাতের দোয়া করেন। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত, পাশাপাশি সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তিগফার, উম্মতের জন্য রাসূলের ক্ষমা প্রার্থনা, এটা হলো আল্লাহ তাআলার নৈকট্য নিশ্চিত করে, আল্লাহ তাআলার নৈকট্য নিশ্চিত করে, এবং তার ক্ষমা প্রার্থনা উম্মতের জন্য, তার যে ক্ষমা প্রার্থনা এটা হলো আল্লাহ তাআলার রহমতের ছায়ায় উম্মতদেরকে প্রবেশ করায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, রাসূলের সুপারিশ, রাসূল উম্মতের জন্য রাসূলের ইস্তিগফার, এটা হলো উম্মতের জন্য প্রশান্তিদায়ক। তার সুপারিশে আল্লাহ তাআলা উম্মতদেরকে শাস্তি থেকে নাজাত দিবেন, মুক্তি দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বর আমরা বলবো যে আল্লাহ নবীকে দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগ্রিম সাফায়াতের অগ্রিম প্রতিশ্রুতি
অগ্রিম সুসংবাদ দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই বিষয়ে সূরা দোহা এর 5 নম্বর আয়াত বলবো। এর আগে আমরা ছোট ছোট করে একটা বিষয় বুঝে আসি, সেটা হলো সূরাতুশ শুআরা এর 3 নম্বর আয়াত, সূরা কাহাফের 6 নম্বর আয়াত, সূরা ফাতির 8 নম্বর আয়াত। ওই আয়াতগুলিতে আল্লাহ তাআলা বলছেন উম্মতের জন্য, রাসূল উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে জাহান্নাম থেকে রক্ষা করবার জন্য আল্লাহ নবী অস্থির ছিলেন, ব্যাকুল ছিলেন। উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর আকাঙ্ক্ষা তার সবচেয়ে প্রবল, সবচেয়ে বেশি ছিল। আর সূরা দোহা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হে রাসূল, আপনি যা চান এটা আল্লাহ তাআলা আপনাকে এত বেশি দিবেন, এত বেশি দিবেন যে আপনি আল্লাহ তাআলার উপর খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ তাআলার উপর আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহ তাআলা মহানবীকে এত প্রাচুর্য দান করবেন যে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন। বাক্যটি প্রমাণ করে প্রত্যেক প্রার্থিত, মানে আল্লাহ নবী যা চাইতেন এরকম প্রত্যেক প্রার্থিত বস্তুই প্রচুর পরিমাণ দিবেন। মহানবীর প্রার্থিত বস্তুসমূহের মধ্যে অন্যতম একটি ছিল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। আল্লাহ নবী যা চাইতেন, দিল থেকে যা কামনা করতেন, এর অন্যতম একটা বিষয় ছিল উম্মত যেন জাহান্নামে না যায়। তাহলে আল্লাহ তাআলা সূরা দোহা এর 5 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ নবী যা চান আল্লাহ তাআলা তাকে এত বেশি পরিমাণে দিবেন যে তিনি আল্লাহর উপর খুশি হয়ে যাবেন, আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ নবীর যে চাওয়া পাওয়া এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল উম্মতকে জাহান্নাম থেকে রক্ষা করা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ নবীর মানে মানসা অনুযায়ী, আল্লাহ নবীর চাওয়া অনুযায়ী, আল্লাহ নবীর সুপারিশ অনুযায়ী এত বিপুল পরিমাণ উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে যে আল্লাহ নবী এই সংখ্যার উপর আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সহিহ মুসলিমের 387 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়ে তার এবং তার উম্মত সম্পৃক্ত একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করা কোরআনের একটা আয়াত তিনি তেলাওয়াত করেন। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এভাবে ওয়াকালা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পৃক্ত কোরআনের এই আয়াতটা তিনি পাঠ করেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ফারাফা ইয়াদাইহি, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উত্তোলন করেন, হাত উঠান। ওয়াকালা, এবং তিনি বলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। ওবাকা, এবং আল্লাহ নবী ক্রন্দন শুরু করেন, কান্না শুরু করেন। ফাকালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ওয়া রাব্বুকা আ'লামু ফাসআলহু মা। আল্লাহ নবী আল্লাহ তাআলা তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, হে জিবরিল, এখনই তুমি যাও, মুহাম্মদের কাছে যাও। আল্লাহ তাআলা জানেন, কিন্তু তারপরেও আল্লাহ নবীর কাছে আত্মপ্রশান্তির জন্য জিবরিলকে পাঠান এবং বলেন যে জিজ্ঞেস করো তিনি কেন ক্রন্দন করেন, কেন কান্না করেন। ফাতাহু জিবরিল আলাইহিস সালাম, তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে আসেন, প্রশ্ন করেন এবং প্রশ্নের উত্তর সহ আল্লাহ তাআলার কাছে আবার যান, যে বলেন যে হে আল্লাহ, আপনার হাবিব এভাবে উম্মতের জন্য, উম্মতের গুনাহের বিষয়ে, উম্মতের জাহান্নামে প্রবেশ বিষয়ে, জাহান্নামে পতিত হওয়া বিষয়ে তিনি ক্রন্দন করেন। ফাকালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, এ জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মতিকা। এই অংশটা ছিল আমাদের আলোচ্য বিষয়। তখন আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান এবং এই বাণী দিয়ে পাঠান যে তুমি যে মুহাম্মদকে বলবে ইন্না, নিশ্চয় আমি, সানুরদিকা ফি উম্মতিকা, তার উম্মত বিষয়ে আমি তাকে সন্তুষ্ট করব, তার উম্মত বিষয়ে আমি তাকে সন্তুষ্ট করব। তুমি মুহাম্মদের কাছে যাও এবং যে বলো যে তার উম্মত বিষয়ে আমি তাকে সন্তুষ্ট করব। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে কুরআনুল কারীমের সূরা দোহা 5 নম্বর আয়াত এবং সহিহ মুসলিমের 327 নম্বর আয়াতের আলোকে একথার পরিষ্কার বোঝা যায় যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশের মানে কি পরিমাণ অনুমতি দেবেন, সুপারিশের যে পার্সেন্ট এটা তার কাছে কত বেশি পরিমাণ আসবে এবং আল্লাহ নবী সুপারিশ করবেন এই পরিমাণ যতক্ষণ না আল্লাহ তাআলার উপর তিনি খুশি হন। আল্লাহ এইভাবে সূরা বানী ইসরাঈল 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাতাকা রাব্বুকা
মাকামাম মাহমুদা, হে রাসূল আপনি তাহাজ্জুদ করুন, তো আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ কি জিনিস? ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এটা হলো সহিহ বুখারীর 4758 নম্বর হাদিস। তিনি বলেন যে বিচার দিবসে কিয়ামতের দিন প্রত্যেক নবীর উম্মতেরা তাদের নবীর কাছে যাবে এবং ওয়াকুলুন, তারা বলবে ইয়া ফিলান ইশফা, ইয়া ফুলান ইশফা। তারা তাদের নবীর কাছে যাবে, নবীদের কাছে, প্রত্যেক নবীদের কাছে এইভাবে যাবে, যে বলবে যে হে অমুক নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন, হে অমুক নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন। কিন্তু কোনো নবী সুপারিশ করবেন না। সর্বশেষ এটা আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ফাযালিকা ইয়াউমা ইয়াবআতুহুল্লাহুল মাকামাল মাহমুদ। আল্লাহ নবী বলেন যে ওই দিনেই আল্লাহ তাআলা আমাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। তার মানে ওমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদ দান করবেন, মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ কি জিনিস? এই আয়াতের ব্যাখ্যা আমরা পড়লাম যে মাকামে মাহমুদ হলো আল্লাহ তাআলা তাকে সুপারিশের অনুমতি দিবেন, আল্লাহ তাআলা তাকে সুপারিশের অনুমতি দিবেন। এটা হলো সহিহ বুখারীর 4758 নম্বর হাদিস। এভাবে এই বিষয়টা আরেকটু পরিষ্কার করে সুনান তিরমিজি তাফসীর অধ্যায় 3137 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা সুইলা আনহা। এই আয়াত সম্পর্কে, মাকামে মাহমুদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হলো, ক্বালা হিয়া শাফা। তখন তিনি বললেন এটা হলো শাফাআত, এটা হলো শাফাআতে কুবরা, এটা হলো বড় শাফায়াত। আল্লাহ তাআলা মানে ওই দিনের আল্লাহর নবীর যে শাফায়াত, ওই শাফায়াত দ্বারা মানে মানব দানব নির্বিশেষে সকল সৃষ্টি এর মাধ্যমে উপকৃত হবে, সকল সৃষ্টি এর মাধ্যমে উপকৃত হবে। আল্লাহ তাআলা তাকে এই শাফায়াতের অনুমতি প্রদান করবেন। আমরা অন্তত মাঝে মাঝে হলেও যেন এই বাক্যটা বলি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। বাংলাটা হলো, হে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারকে সর্বোত্তম প্রতিদান দান করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু এবং পারলৌকিক অবস্থা এ সম্পর্কে আমরা তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হলো যে সুপারিশ আল্লাহ তাআলার অনুমতি ক্রমে হবে। সুপারিশ বিষয়টা সত্য, এটা কোরআনে হাদিসে এসেছে, কিন্তু সুপারিশটা আল্লাহ তাআলার অনুমতি ক্রমে হবে। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া সুপারিশ হবে না। এ বিষয়ে আপনি আমাদের পাঠ্য বইয়ের 154 পৃষ্ঠায় অনেকগুলো আয়াত পাবেন। আমরা উদাহরণস্বরূপ দুইটা আয়াত বলি। সূরা বাকারা 255 আয়াত, সূরা বাকারা 255 আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলার কাছে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এভাবে সূরা নাবা 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সুপারিশ করবে তো দূরের কথা, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ কোনো কথাও বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ কোনো কথাও বলতে পারবে না। তাই 3 নম্বর যে বিষয়টা আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম সেটা হলো যে আল্লাহ তাআলার অনুমতি সহ সুপারিশ চলবে, কিন্তু আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ নবীর মৃত্যু ও পারলৌকিক অবস্থা এ বিষয়ে আমরা 4 নম্বর যে কথাটা বলবো সেটা হলো সুপারিশের শর্তসমূহ। অর্থাৎ সুপারিশ করার জন্য উল্লেখযোগ্য 2টা শর্ত, ওই 2টা শর্ত সহ সুপারিশ চলবে। 1 নম্বর শর্ত হলো যে সুপারিশকারীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুপারিশের অনুমতি দিতে হবে, যেটা আমরা একটু আগেও বলছি। সুপারিশের অনুমতি ছাড়া মানে কেউ সুপারিশ করতে পারবে না। অর্থাৎ সুপারিশটা আমার ব্যক্তিগত কোনো বিষয় না যে আমি চাইলে সুপারিশ করে ফেললাম, যে না, ওরকম না। বরং সুপারিশের জন্য প্রথমে আল্লাহ তাআলার কাছে সুপারিশের অনুমতি চাইতে হবে। আল্লাহ তাআলা যদি সুপারিশের অনুমতি দেন তাহলেই কেবল তিনি সুপারিশ করতে পারবেন। যাকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দিবেন না তিনি সুপারিশ করতে পারবেন না। 2 নম্বর হলো সুপারিশ যার জন্য সুপারিশ করা হবে তার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা যার উপর অসন্তুষ্ট এমন কোনো ব্যক্তির ক্ষেত্রে সুপারিশ
চলবে না। সুপারিশের অনুমতি ছাড়া সুপারিশ করা যাবে না, এটা তো কোরআন একাধিক আয়াতে এসেছে। আমরা একটু আগেও সূরা বাকারার 255 নম্বর আয়াত বলছি, সূরা নাবার আয়াত 38 নম্বর আয়াত বলছি, একই কথা সূরা সাবার 23 নম্বর আয়াতে এসেছে, সূরা জুমারের 44 নম্বর আয়াতে এসেছে। আর 2 নম্বর শর্তটা হলো আল্লাহ তাআলা যার উপর সন্তুষ্ট তার ক্ষেত্রে সুপারিশ চলবে, কিন্তু আল্লাহ তাআলা যার উপর অসন্তুষ্ট, যার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট তার উপর সুপারিশ চলবে না, তার ক্ষেত্রে সুপারিশ হবে না। সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইয়াশফাউন ইল্লা লিমান ইরতাদা ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র তার জন্যই সুপারিশ করা যাবে যার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। যে আল্লাহ তাআলা অনুমতি ক্রমে সুপারিশ করতে হবে এবং ওই ব্যক্তির জন্যই সুপারিশ করা যাবে যার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। ওই দুইটা শর্তকে একসাথে সূরা নাজমের 26 নম্বর আয়াত, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আন ইয়া'দানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার সুপারিশ আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া এবং আল্লাহ তাআলা যার উপর সন্তুষ্ট তার ক্ষেত্র তার বিষয় ছাড়া অন্য কোনো সুপারিশ ওই দিন চলবে না। আকাশে, আকাশমণ্ডলীতে এমন বহু ফেরেশতা আছে যে তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বলছিলাম যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার অনুমতি সহ সুপারিশ করা যাবে। 2 নম্বর হলো যার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট শুধুমাত্র তার বিষয়ে সুপারিশ করা যাবে, যার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট তার বিষয়ে সুপারিশ করা যাবে না। যেমন সূরা হুদের 45-46 আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনী মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। এই আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের ঘটনা এসেছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ তার সন্তানের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়নি। কেন? যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট ছিলেন, তার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলেন না। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও তার সুপারিশ তার সন্তানের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়নি। এভাবে সূরা তাওবার 113-114। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরেকটা বিষয় বলে রাখি এখানে যে সূরা তাওবা আমাদের যে পাঠ্য বই, ওই পাঠ্য বইয়ের 154-55 পৃষ্ঠা, 154-55 পৃষ্ঠায় সূরা তাওবার 13-14 লেখা হয়েছে। আসলে এটা হবে 113-114, ওইটা হয়তো ভুলে একটা হয়ে গেছে আর কি। আয়াত নম্বরটা হবে 113-114। তো 113 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম ওয়া মা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম্মা ওয়াদাতুন ওয়াদাহা ইয়্যা ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররাআ মিনহু ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা সম্পর্কে 114 নম্বর আয়াতে এসেছে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ তার বাবার ক্ষেত্রে তিনি গ্রহণ করবেন না। কেন? যে তার বাবার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট নন। তার মানে যার জন্য সুপারিশ করা হবে তার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকতে হবে। যদি তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন তাহলে তার ক্ষেত্রে সুপারিশ চলবে না। 113 নম্বর সূরা তাওবা 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ তাআলা বলেন যে কোনো নবীর জন্য অথবা কোনো মুমিনের জন্য, কোনো ইমানদারের জন্য এটা উচিত না যে সে এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, তওবা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে যে মুশরিকের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা যাবে না, এটা বৈধ না। যদিও সে নিকটাত্মীয় হয়। আমরা অনেকেই ছেলে আলেম হয়েছে, ছেলে হাফেজ হয়েছে অথবা ছেলে মুফতি সাহেব হয়েছে, বাবার কোনো খবর নেই। বাবা মনে করছে যে আমার ছেলে তো আলেম সাহেব, ওরকম আমার সুপারিশ করে নিয়ে যাবে। যে বিষয়টা এমন না। আলেম সাহেবের বাবা হলেই তার ক্ষেত্রে সুপারিশ, তিনি জান্নাতে যেতে পারবেন না, তার ক্ষেত্রে সুপারিশ চলবে না। যেখানে খলিলুল্লাহ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ তার বাবার ক্ষেত্রে চলেনি, সেখানে আমাদের সুপারিশ কিভাবে আমাদের বাবার উপর চলবে? যদি না আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট, তাহলে সন্তুষ্ট থাকতে হবে।
আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হন তাহলে তার ক্ষেত্রে ওই আলেম ছেলের সুপারিশ চলবে না। সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে রাসূল, আপনি যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, বিশ্বনবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা না করুন, উভয়টাই সমান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, যদি আপনি তাদের জন্য ৭০ বার, আপনি যদি তাদের জন্য ৭০ বারও যদি ক্ষমা প্রার্থনা করেন, তাও আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছেন কেন? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। তাহলে সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন করে বলছেন, হে নবী, আপনি যদি তাদের জন্য ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, তাও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে। তাহলে বিশ্ব নবী, সকল নবীদের নবী, ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও যদি যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে তাদের জন্য তিনিও যদি ক্ষমা প্রার্থনা করেন, সুপারিশ করেন, তার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা নিষেধ দিয়ে দিয়েছেন যে তাদের ক্ষেত্রে আপনি সুপারিশ করবেন না। এই জন্য প্রিয় দর্শক শ্রোতা, সুপারিশটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তবে সুপারিশের গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমরা যেন মনে রাখি। এক নম্বর হলো যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করা যাবে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে। ২ নম্বর হলো আল্লাহ তাআলার কাছে সুপারিশ করা যাবে এমন ব্যক্তির জন্য যার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। এমন ব্যক্তির উপর, এমন ব্যক্তির ক্ষেত্রে, এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করা যাবে না যার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আমরা আল্লাহ নবীর মৃত্যু এবং তার পারলৌকিক অবস্থা, পরকালীন অবস্থা, এ বিষয়ে সর্বশেষ ৫ নম্বর যে কথাটা বলবো সেটা হলো শাফায়েতে কুবরা বা বড় সুপারিশ। আল্লাহ নবীর সুপারিশ, তিনি সুপারিশ করবেন, তারা সুপারিশ গ্রহণ করা হবে। এর আগেও আমরা ১ নম্বর ২ নম্বর শিরোনামে আলোচনা করে এসেছি। ৫ নম্বর এটা আবার বলতেছি যে আল্লাহ নবী শুধু সুপারিশ করবেন না, বরং তিনি সবচেয়ে বড় সুপারিশ করবেন। তিনি সবচেয়ে বড় সুপারিশ করবেন। সহিহ মুসলিমের ৩৭৫ নম্বর হাদিসটা আমরা এর আগেও আলোচনা করেছি। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়ার এখতিয়ার দিয়েছেন, একটা বিশেষ দোয়ার স্বাধীনতা দিয়েছেন এবং প্রত্যেক নবী তার এই বিশেষ দোয়াটা দুনিয়াতেই করে নিয়েছেন। আল্লাহ নবী বলছেন যে আমার এই বিশেষ দোয়াটা আমি সংরক্ষণ করেছি যেন কিয়ামত দিবসে, বিচার দিবসে আমার উম্মতের সুপারিশের কাজে লাগাতে পারি। এজন্য সহিহ বুখারীর ৯৯ নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির অন্তরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসি, যে ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে এবং এর উপর তার মৃত্যু হবে, অর্থাৎ ঈমান গ্রহণ করবে, বিশুদ্ধ নিয়তে বিশুদ্ধ ঈমান গ্রহণ করবে এবং বিশুদ্ধ ঈমান সহই মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি আমার সুপারিশ লাভ করবে, ওই ব্যক্তি আমার সুপারিশ পাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুপারিশ করবেন, তার সুপারিশ গ্রহণ করা হবে, তবে ওই দুইটা শর্ত সহ, অর্থাৎ আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন। তিনি সুপারিশ করবেন শুধুমাত্র ওই সমস্ত মানুষের জন্যই যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, এবং অন্যান্য উলামায়ে কেরাম, এরপরে হাফেজে কোরআন, এরপরে দিনদার, শহীদ, নেককার মানুষ যারা, তারা সুপারিশের অনুমতি পাবে। কিন্তু আল্লাহ তাআলার অনুমতি সহ তারা সুপারিশ করতে পারবে। এমন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবেন যার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। আমরা প্রত্যেক নামাজের পর এই দোয়াটা খুব গুরুত্ব সহকারে পাঠ করব। প্রত্যেক নামাজের পর এই দোয়াটা খুব ইহতিমামের সাথে পাঠ করব। যে এই দোয়ার ফজিলত বিষয়ে আল্লাহ নবী বলছেন, যদি কেউ এই দোয়াটা পাঠ করে তাহলে সে আমার সাফায়েত পাবে, আমার সাফায়েত সে লাভ করবে। এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। আজানের পরে এই কথা বলা, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই বাক্যটা আজানের পরে পাঠ করা এর ফজিলত হিসাবে সহিহ বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আমার সুপারিশ লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশে আমাদের সকলকে ধন্য করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما كما تحب وترضى عدد ما تحب وترضى